কালাম, এই কালাম নাযিল করেছেন। আমরা এই কালামের প্রতি আমাদের দায়িত্ব 6টি দায়িত্ব। কয়টি দায়িত্ব? 6টি। এটা মনে রাখতে হবে। 6টির একটিও বাদ দেয়া যাবে না। 6টি কি কি? 1 নম্বরে এই কালাম পড়তে জানতে হবে। কি করতে জানতে হবে? পড়তে জানতে হবে। এটা ফরজ। আল্লাহ বলছেন ইকরা, পড়ো। এটা অর্ডার না, তার মানে কি? পড়ো, পড়াটা ফরজ। যারা কোরআন পড়তে পারেন না তারা ফরজ আদায় করেন নাই। সোজা কথা বলার ফরজ আদায় করেন নাই। অতএব তারা এখনই শুরু করবেন, এখনই সময়। বুড়া হলেও কোনো কথা নেই। আর বুড়া মানুষ যখন কোরআন পড়ে, আগে পড়ে নাই, তখন উচ্চারণ সুন্দর করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করে। কি করে? কোরআনের পড়তে গিয়ে সেই জন্য এরকম ব্যক্তি যদি কোরআন শুদ্ধ করার চেষ্টা করে, লাহু আজরান, তার সওয়াব বিনিময় কত? দ্বিগুণ। কত? ডবল তার সওয়াব। সুতরাং কোরআন পড়তে জানতে হবে, নতুবা কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তুমি কোরআনকে ছেড়ে দিয়েছ। সুতরাং যারা বুড়ো হচ্ছেন, অল্প বয়সে আছেন, মধ্য বয়সের আছেন, সবাই কোরআন পড়বেন। প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলমানকে কোরআন পড়া জানতে হবে। এটা হলো 1 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বরে কি? উত্তর মানে তেলাওয়াত করো। তো পড়ার তেলাওয়াতের মধ্যে তফাৎটা কি? আপনারা গরু পালেন, গরু সারাদিন পড়ে মানে কি? খায় সারাদিন। আর রাতে কি করে? তেলাওয়াত করে। তেলাওয়াত কেমনে করে? যা খেয়েছে ওইটা বের করে, ওইটাকে রিপিট করে, এরপরে নিজের রক্ত মাংসের সঙ্গে মিশিয়ে নেয়। যারা তাদের না, সেটা তার পিছনের দরজা দিয়ে চলে যায়। তো এই তেলাওয়াত বোঝানোর জন্য গরু দিয়া বললাম যে গরু দিনের বেলায় পড়ে মানে খায়, রাতের বেলা কি করে? তেলাওয়াত করে, রাতের বেলা এটাকে রক্ত মাংসের সঙ্গে মিশায়। অনুরূপ ভাবে যা পড়বেন শিক্ষকের কাছে, যতদূর পড়লেন এটাকে রিপিট করবেন, বারবার ঘুরে ঘুরে পড়বেন। পড়লে আপনার মন মগজে স্থান করে নিবে কোরআন। তখন কোরআনই মন মগজ তৈরি হবে। আপনার ব্যক্তি সত্তা কোরআনের দ্বারা তৈরি হবে। আপনি কোরআনিক সত্তা হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে কি? 3 নম্বরে বলা হয়েছে যে তারা যা পড়বে, পড়াটা তেলাওয়াত করবে। তেলাওয়াত করা বিষয়টাকে তারা কি করবে? স্টাডি করবে। স্টাডি ইংরেজি বলে স্টাডি, বাংলায় কি বলে? অধ্যয়ন করে। অধ্যয়ন মানে কি? তারা এটা পড়ে এবং অর্থ সহ পড়ে। কি সহ পড়ে? অর্থ সহ পড়ে। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন কুনু রাব্বানিন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা রব্বানি হও, আল্লাহওয়ালা হও। কেমনে আল্লাহওয়ালা হয়? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা কোরআন কিতাব শিক্ষা দাও। অবিমা কুনতুম তাদরুসুন, তোমরা নিজেরা দেরাসা করো। আরবিতে বলে দেরাসা। দেরাসাকে এটা ইংরেজিতে বলে স্টাডি, আর বাংলায় বলে অধ্যয়ন। সুতরাং কোরআনকে কি করতে হবে? পড়তে হবে। 2 নম্বরে তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে অর্থ সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? দেরাসা করতে হবে, অর্থ সহ পড়তে হবে। কটা গেল? 3টা। 4 নম্বরে কি?
কোরআন নিয়ে গবেষণা করতে হবে। গবেষণা কোরআনের মধ্যে মাথা ঘামাতে হবে। কোরআন নিয়ে ব্যাপক আলোচনা, কোরআন চর্চা করতে হবে। মানুষের সমস্যাগুলোর সমাধান কিসের মধ্যে তালাশ করতে হবে? এটা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, যে কোনো বিষয় হোক না কেন তার সমাধান কোরআনে তালাশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনে সন্নিবেশিত করা হয়েছে। প্রত্যেক জিনিসের বিবরণ, যা মানুষের প্রয়োজনীয় সব কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপরে আরেক জায়গায় বলেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোন জিনিস বাকি রাখি নাই। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, কালচার, যা কিছু বলেন সব কিছু সম্পর্কে হিদায়াত এবং নির্দেশনা কোরআনে কারীমে উল্লেখ আছে। কথা কি বুঝে আসছে? তাহলে এটা কি করতে হবে? কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আমি গবেষণার একটা সুরত আপনাদেরকে দেখাই। গবেষণা যেমন সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, এটা একটু গবেষণা করি। সিগারেট খাওয়া বরিশালে দক্ষিণ দিকে হারাম, ঢাকায় মাকরুহ, চিটাগাঙে ওয়াজিব, আর সিলেটে মুবাহ। সিলেটে হলো মুবাহ, চিটাগাঙে ওয়াজিব। আমি এইখানে চিটাগাঙে জায়গা বলবো না, এক জায়গায় আসতাম, সেখানে এক শেখ ছিলেন। শেখ আমাদেরকে জিকির মধ্যে লাগিয়ে দিয়ে নিজে হুক্কা খেতেন, হুক্কা সবার মধ্যে। তাহলে এটা কি জায়েজ না জায়েজ? আমাদের মৌলবীরা সাধারণত বলে সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া কি জায়েজ নাই, কিন্তু জর্দা খাওয়া কি মুস্তাহাব। জর্দা খাওয়া কি মুস্তাহাব। হুজুরদের জর্দাই না খাইতে হুজুর হইল কেমনে? কিসের সঙ্গে খায়? পানের সঙ্গে। তো পানের সঙ্গে জর্দা দিয়ে খায়। যদি আমি এক জায়গায় নোয়াখালীতে বলছিলাম, আমার পাশে এক মৌলানা বসা, উনি জর্দা খান। আমি যখন সিগারেটের কথা বললাম উনি একমত। যখন বললাম আপনি জর্দা খান, আপনি সিগারেট খান না, সিগারেট ওয়ালা তো অর্ধেক পোড়াইয়া বাইরে ফেলে দেন, আপনি তো পুরোটা ভিতরে ঢুকান, অথচ আপনি কোন এটা হালাল। এটা হালাল না হারাম? এটা গবেষণা করি, কোরআনে তালাশ করি। কারণ তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে। তো কোরআন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী কি করে? উত্তম জিনিসগুলো তাদের জন্য হালাল ঘোষণা করে আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করে। তাহলে খাদ্য কয় প্রকার হলো? দুই প্রকার, একটা হলো তাইয়্যিব আর একটা কি খবিস। আপনারা আমার সঙ্গে কথা বলছেন নাকি বুঝে আসে না? বুঝে আসে? তাহলে খবিস, একটা খবিস আর একটা তাইয়্যিব। তাইয়্যিব মানে উত্তম, খবিস মানে নিকৃষ্ট। এখন এই তামাক পাতা, এটা হলো জর্দা পাতা। তামাক পাতা, সাদা পাতা, এটা কি খবিস না কোনো তাইয়্যিব? খাদ্য হিসাবে, খাওয়া হিসাবে। সুতরাং কোরআন বলে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা কোরআন আসমানি কিতাবের জ্ঞান রাখে তাদেরকে জিজ্ঞেস করো। এটা তো করলেন, জিজ্ঞেস করলেন। এখান থেকে আপনি ইশারা পেলেন। কি ইশারা পেলেন? যে কোনো কাজ করবেন, যে কোনো কথা বলবেন, ওই সম্পর্কীয় যিনি জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে। এটা হলো ইশারাতুল নাস। কথা কি বুঝে আসছে? ইশারা হলো আপনি এর থেকে করবেন।
তা এখন এইটা জর্দা বা সাদা পাতা, যদিও জর্দা খেলে পানির সঙ্গে খেলে খুব মজা লাগে, টেস্টি, মুখ ভরে রস আসে। আমি এক সময় খেতাম, কিন্তু জানার পরে এটা আর খাই না আলহামদুলিল্লাহ। এর ভিতরে জর্দা খাওয়া মজা। এখন এই জর্দা কি খবিস না তৈয়ব, এইটা জিজ্ঞেস করবো কাদেরকে, আপনারা বলতে পারেন? যে জানে এটা খাদ্য হিসাবে তৈয়ব না খবিস, এই সম্পর্কে মৌলবীরা আলেমরা বেশি জানে না। কারা জানে? ডাক্তাররা জানে। কারা? স্বাস্থ্য বিজ্ঞানী। এই স্বাস্থ্যের জন্য এই জর্দা পাতা কি কল্যাণকর, উপাদেয়, উত্তম না খবিস, এটা কারা জানে? ডাক্তাররা জানে। তারা স্বাস্থ্য বিজ্ঞানী। স্বাস্থ্যের জন্য, বডির জন্য, মানব দেহের জন্য এই জর্দা এটা কি উত্তম না নিকৃষ্ট? জাপান থেকে আমেরিকা পর্যন্ত এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম এরা সমস্ত ডাক্তাররা একমত। কি একমত? এটা খবিস। এটা কি খবিস? এটা উত্তম না, এটা খবিস। তো ডাক্তাররা যখন একমত হলেন যে এটা খবিস, সুতরাং আলেমরা কি বলবেন? ও আলেমরা বলবেন যদি খবিস হয়ে থাকে তাহলে এটা হারাম। এটা কি হারাম? কারণ ওয়ায়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তাদের উপর উত্তম জিনিসগুলোকে হালাল ঘোষণা করেন নবী, আর খবিস জিনিসগুলোকে হারাম ঘোষণা করেন। তো ডাক্তাররা, সমস্ত ডাক্তারদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, কোনো দ্বিমত নাই যে জর্দা পাতা, সাদা পাতা, তামাক পাতা এটা আপনি জর্দা হিসাবে খান আর সিগারেট হিসাবে খান, যেভাবেই খান এটা খবিস, এটা দেহের জন্য ক্ষতিকর। সুতরাং এটা হালাল হতে পারে না। এটা কি হারাম? তবে এর মধ্যে কল্যাণও আছে। কি কি কল্যাণ আছে? যারা খেতে চাষ করে, যে কামলারা কাজ করে তারা বেতন পায় না? এরপরে যারা শুকায় তারাও বেতন পায়। এরপরে মিল ফ্যাক্টরি তৈরি হয়, যারা এখানে শ্রমিক তারা বেতন পায় না? তারা বেতন পায়, ট্যাক্স পায়। এগুলির মধ্যে কল্যাণও আছে। তবে কোরআন বলে আরেকটা নীতি বলছে, ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই যে তাদের মানে আপনি যে মদ্যপান করেন, নেশা করেন, নাউযুবিল্লাহ মিন যালিক, তো সেখানে আল্লাহ বলেন ইসমুহুমা, আর জুয়া খেলেন, জুয়া, এই দুটাকে বলে, দুটার মধ্যে কল্যাণও আছে আর কি আছে? অকল্যাণও আছে। তবে দুইটার অপরাধের দিকটা বেশি, কল্যাণের দিকটা কম। সুতরাং সাদা পাতা আর এই জর্দা পাতা, এই যে মিল ফ্যাক্টরি হয়, এক খাবার হয়, অর্থনীতি ক্রয় বিক্রয় হয়, মানুষ বেতন পায়, এগুলি কল্যাণ। কিন্তু ক্যান্সার যে হয় সবচেয়ে খবিস, আল আমরাদুল খবিসা, খবিস রোগের এক নম্বর হলো এই ক্যান্সার। এই পৃথিবীতে ক্যান্সারের সবচেয়ে বড় কারণ কোনটা? সিগারেট খাওয়া আর জর্দা খাওয়া। সুতরাং এটার দ্বারা যা মানব সমাজে কল্যাণ হয় তার চাইতে অকল্যাণটা বেশি হয়। কোরআনই বলে। আপনাদের দেশেরই এই চিটাগাংয়ের একজন বড় ডাক্তার ছিলেন, ডাক্তার ইনি কি বলছেন, বঙ্গ কি লিখছেন, বঙ্গবন্ধুর জীবনী লিখেছেন। উনি ঢাকায় বড় একটা হসপিটালের পরিচালক ছিলেন, ডক্টর নুরুল ইসলাম মনে হয়। ডক্টর নুরুল ইসলাম চিটাগাংয়ের অধিবাসী। উনি অঙ্ক করে দেখিয়েছেন এই সাদা পাতা আর জর্দার দ্বারা যা ইনকাম হয়, যা কল্যাণ হয়, সবকিছু হিসাব করছেন এবং এর পিছনে যা খরচ হয়, খরচটা এই কল্যাণের চাইতে অনেক বেশি তিনি অঙ্ক করে দেখিয়ে দিয়েছেন। অতএব তিনি অঙ্ক করেছেন আর কোরআন বলছে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কল্যাণের দিকের চাইতে অকল্যাণটা বেশি। অতএব সাদা পাতা অকল্যাণ বেশি
আর কল্যাণ কম। অতএব এটা হারাম হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। গবেষণা কেমনি করে আমি কয়েকটা নীতি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। যদিও কোরআনের মধ্যে এই কথাটা নাই সরাসরি, জর্দা পাতা সাদা পাতা কোরআনে নাই, কিন্তু নীতিগত ভাবে আছে। কি আছে? নীতিগত ভাবে আছে, সেটা আলোচনা করে গবেষণা করে আপনাদের দেখালাম। এই জন্য কোরআন বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না। তাহলে কয়টা গেল? গবেষণা সহ কয়টা হলো? 4টা হলো। আমি কয়টা বলছিলাম? 6টা। এই 4টা কোরআনের হক। আর 5টা কি? ও, আপনি যা কিছু আপনি পড়লেন, আবার অন্যকে আপনি কি করবেন? পড়াবেন। কোরআন অন্যকে পড়াতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে উত্তম সেই যে নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। সুতরাং কিতাব শিক্ষা দেওয়া নবুয়তের কাজ। যে সমস্ত শিক্ষকরা এখন কোরআন শিক্ষা দেন, তারা কার কাজ করেন? নবীর প্রতিনিধি, নবীর অনুসারী হিসাবে তারা কোরআন শিক্ষা দেন। অতএব কোরআন শিক্ষার সঙ্গে সবাইকে জড়াতে হবে। আপনারা বলবেন আমরা কিভাবে জড়াবো? আপনারা মাদ্রাসা করবেন, মাদ্রাসায় চাঁদা দিবেন, চাঁদা দিতে পারেন না, আপনি বলবেন যে তোমার ছেলে কি মাদ্রাসায় পড়ে, এইখানে ভর্তি করো। আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়া দাল্লু আলা শাররি কাফাইলিহি। যে ভালো কাজের পথ দেখায়, ভালো কাজের পথ চলে যে যত পায়, আর যে পথ দেখায় সে কতখানি পায়। অতএব আপনি যদি এটা করেন যে আপনি চাঁদাও দিলেন, নিজে শিক্ষা দিতে পারেন না, সময় নাই, কিন্তু আপনার আশপাশের প্রতিবেশে আপনি লোকদেরকে বলেন তোমাদের বাচ্চাদেরকে ভর্তি করো, এভাবে উদ্বুদ্ধ করলেন, তাদেরকে আপনি পথ দেখালেন। সুতরাং এইভাবে তালিমে কোরআনের সঙ্গে আপনি জড়াতে পারেন। কয়টা গেল? 5টা। আর 6টা কি? ও, কোরআনে যা বলা হলো তা কি জন্য বলা হলো? আমল করার জন্য। কি করার জন্য? তাইলে কোরআন ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অর্থনীতির জন্য, শিক্ষানীতির জন্য, সংস্কৃতির জন্য, যত রকমের মানব জীবনের জন্য ঠিক আছে। জীবন চর্চা করতে গিয়ে এই কোরআনের হেদায়েত তাকে গ্রহণ করতে হবে। কোরআন থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। যদি কোরআন থেকে কোনো বিষয়ে মুসলমান যদি কোরআন থেকে কোনো বিষয়ে আলাদা হয়ে যায়, এটার নাম নিফাক। এটার নাম কি? নিফাক। এটা মুনাফিকি। এটা কোনো মুসলমান করতে পারে না। এই জন্য কোরআন অর্ডার দেয়, কি বলে? উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, মানে পুরোপুরি মানো। কোরআনের শিক্ষাকে পুরোপুরি আত্মস্থ করো। আর কোরআনের শিক্ষার ব্যাখ্যাই হলো হাদিস। ব্যাখ্যা হলো কি? হাদিস। সুতরাং কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, এবং এটার উপরে আমল করতে হবে। আমরা যারা পারিবারিক জীবনে আছি, আমরা পরিবারে কোরআনকে মানবো। যারা সামাজিক চেয়ারম্যান আছে, যারা মেম্বার আছেন, সামাজিক নেতৃত্ব দেন, তারা সামাজিক জীবনে কোরআনের আদেশ নিষেধ কি এগুলি জেনে নিয়ে তারা কি করবেন? কায়েম করবেন। যারা রাষ্ট্র ক্ষমতা আছেন, তারা এই কোরআন নিয়ে তারা গবেষণা করবেন। রাষ্ট্রের কোন সমস্যা, কি সমস্যা, সেগুলি কোরআন থেকে বের করে তার সমাধান দিবেন। তো কয়টা হলো? কয়টা হলো বলেন?